আমরা শিখছিলাম মূলত কিভাবে আমরা দাখিল পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কিভাবে আমরা শূন্যস্থান পূরণ করব। তো ভার্বের বিভিন্ন টেন্স আমরা শিখছিলাম। আজকে আমরা শিখব ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাব যেটা দ্বারা আপনি মাস্তানি দিতে পারবেন, যেটা না জানলে আপনি আরবি ইংলিশ জানতে পারবেন না। অসম্ভব নাম রাখা হয়েছে তার মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব। আসলে এই আজকে মাস্তানি কিভাবে দিবেন এরই বিষয়ে জানা। এই বিষয়গুলো ইংলিশে যদি না জানেন, আরবিতে যদি না জানেন, তাহলে মাস্তানি দিতে পারবেন না, আপনার ভাষার ভাব আসবে না, আপনি শূন্যস্থান পূরণ করতে পারবেন না, আপনি রাইট ফর্ম অফ ভার্ব, এগ্রিমেন্ট অফ যে সাবজেক্ট আছে সেগুলো আপনি করতে পারবেন না সঠিকভাবে। এই জন্য আপনাকে আমি আজকে যে জিনিসটা জানাতে যাচ্ছি তার নামই হচ্ছে ভাবের ক্রিয়া, তার নামই হচ্ছে মাস্তানি ক্রিয়া। যেই ক্রিয়াগুলো জানলে আপনি মাস্তানি দিতে পারবেন। এই জন্য বই লিখেছি শত কোটি বার যদি আপনি টেন্স পড়েন, কিন্তু কেমন কিছু বিষয় আছে সেগুলো যদি আপনি না জানেন, আপনি কখনোই ইংলিশে আরবিতে ভালো বুঝতে পড়তে ও লিখতে পারবেন না। বলা তো দূরের কথা, গরুরাও হাম্বা বলে, আপনিও যে কোনো একটা বলবেন, হবে না। যেই বিষয়গুলো ছাড়া আপনি অবশ্যই বুঝতে পারবেন না, সেই বিষয়গুলো আপনাকে জানাতে যাচ্ছে আজকে। এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এগুলো হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। আরবিতে আজকে মূল আমাদের আরবিটা নয়, জাস্ট একটা লিখে দিয়েছি ধারণা নেওয়ার জন্য। যে সকল আলিম ওলামারা ভাইরা জানার চেষ্টা করছেন তারা যেন বুঝতে পারেন, এই জন্য। আর আপনারাও বুঝবেন, যেহেতু আপনারা মাদ্রাসার ছাত্র, এর জন্য। কিন্তু আমি শেখাচ্ছি মূলত আপনাকে ভার্ব। তো যেটা অক্সিলারি ভার্ব সেটা কি? সেটা মূলত হচ্ছে সাহায্যকারী ভার্ব। পৃথিবী উল্টা গেলেও সাহায্যকারী ভার্বটা সাহায্য করতে পারে। কারো টাকা আছে সেও সাহায্য করতে পারে, আর কারো টাকা নাই সেও সাহায্য করতে পারে, পারে কি না? তাই না? যার অল্প টাকা আছে সেও তো সাহায্য করতে পারে। আমাদের এখানে একজন মানুষ 10,000 টাকা দিয়েছে এতিমদের জন্য, তা সে খুবই গরিব, কিন্তু সে ছোটবেলায় অনেক কষ্ট করেছে, এখনো বড় কিছু হয়নি, কিন্তু সে সাহায্য করেছে। প্রতি মাসে 10,000 টাকা করে দিতে চেয়েছে এতিম পালার জন্য, কারণ সে অনেক না খেয়েছিল কষ্ট করে, ছোটবেলায় অনেক কষ্ট করেছে। আর আমারও ইতিহাস তো আপনারা জানেন। আসলে বিষয়টা হচ্ছে টাকা থাকলেও সাহায্য করা যায়, অল্প টাকা থাকলেও সাহায্য করা যায়, বেশি টাকা থাকলেও সাহায্য করা যায়। যেহেতু সাহায্যকারী ভার্ব, তাহলে এমন মানুষ সাহায্য করতে পারে যাদের টাকা আছে তারা বেশি করবে, আর যাদের টাকা আছে তারা কম করবে। এই জন্য হেল্পিং ভার্ব, যেহেতু সাহায্যকারী ভার্ব, এগুলোর নাম কি রেখেছে? হেল্পিং ভার্ব। এগুলোর নাম রেখেছে অক্সিলারি, অন্যকে সাহায্যকারী ভার্ব ক্রিয়া। এই জন্য এটা দুই ভাগে অলরেডি ভাগ হয়ে যায়। এমন কিছু ক্রিয়া আছে যাকে বলা হয় মেইন অক্সিলারি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেগুলো নিজে স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রদান করে এবং অন্যকে সাহায্য করে। যেমন বি, আমি, যার, ওয়াজ, ওয়ার কন্টিনিউয়াস হলেই পৃথিবী উল্টা গেলেও ভার্বের আগে বি ভার্ব দিতেই হবে, যে কোনো কন্টিনিউয়াসে হোক। হাফ ভার্ব আমরা জেনেছি পারফেক্টের আগেই পৃথিবী উল্টা গেলেও কি দিতে হবে? হাফ ছাড়া জীবনে পারফেক্ট হবে না। আবার বি ভার্ব ছাড়া জীবনে কোনোদিন পাসিভ হতে পারে না। যেই পাসিভেই যান না কেন, পাসিভ হলে অবশ্যই পৃথিবী উল্টা গেলেও বি ভার্ব থাকতে হবে, সেটা যে কোনো টেন্সে যান না কেন। আবার পারফেক্ট হলে অবশ্যই পৃথিবী উল্টা গেলেও কি হবে? হাফ ভার্ব আসবে। সেখানে কিন্তু হাফ মানে খাওয়া, হাফ মানে আছে আমার আছে, আই হ্যাভ রেড আমি পড়েছি, মোর অ্যান্ড মোর অনেক বেশি। কিন্তু আপনি যদি হাফ মানে আছে ধরেন, তাহলে আমার আছে অনেক পড়া হলেও হবে না। আবার আপনি যদি বলেন আমি পড়াকে খেয়ে ফেলেছি অনেক বেশি, হবে না। এখানে সাহায্যকারী, তখন এর অর্থ থাকে না, কিন্তু অন্যকে কি করে? সাহায্য করে। ডু, ডিজ, ডাজ ইত্যাদি, হ্যাভ হ্যাড, এইগুলোকে বলছে। এই কয়েকটা আরো আছে, এগুলো হচ্ছে মেইন ভার্ব। এখন মাস্তানি দেওয়া ভার্ব, যেগুলো না জানলে আপনি অবশ্যই I throw আর বিগ চ্যালেঞ্জ,
and contradictory challenge to you. Of course, you can't understand and you can't read, write, and read without this. And if you want to speak or write according to your mind, like your mother tongue, you can't. It's impossible. Isn't it? Because this is named. This is named. What named? Modern. Modern. Modal এরই নামই রেখেছে মডার্ন, এরই নামই রেখেছে মাস্তানি, এরই নামই রেখেছে বিশেষ ভাব। একজন ওস্তাদজি বলছে, ওস্তাদজি আপনি পড়াতেও দেখি বক্তৃতা দেন। আসলে বাবা বক্তৃতা না, এভাবে না বুঝলে তো আপনি মাস্তানি দিতে পারবেন না। তাহলে আমি এভাবে বলবো না তো কিভাবে বলবো জানেন? আপনারা শুডের অর্থ জানেন, আপনারা মাস্টের অর্থ জানেন, ক্যানের অর্থ জানেন, মেয়ের অর্থ জানেন, উইল মানে বি ব শিখিয়েছি, হ্যাভ টু শিখিয়েছি, বি টু, নিড টু, কিন্তু কেন পারছেন না? কেন মাস্তানি দিতে পারছেন না? এই জন্য এটা নামই আসলে মাস্তানি। তাহলে মেন ভার্ব ছাড়া যেগুলো দিয়েছে এগুলোর নাম কি রেখেছে? মোডাল ভার্ব। বলেন মোডাল ভার্ব। মোডাল ভার্ব, মোডাল ভার্ব মানে আসলে মোডাল ভার্ব মানে কি? সাহায্যকারী? নট, অবশ্যই এগুলো সাহায্যকারী, কিন্তু মোডাল ভার্ব মানে মূলত বিশেষ অর্থ প্রদান করত যেই ভার্বগুলো সাহায্য করে। এই যে মোডাল ভার্ব মানে হচ্ছে, মোডাল শব্দটা এসেছে মুড, আর মুড মানে ভাব, মাস্তানি, ভাব দেওয়া, অন্তরের মধ্যে কোনো কিছু থাকা, সেই ভাবটাকে প্রকাশ করা। ঠিক আছে? তো মোডাল ভার্ব মানে হচ্ছে বিশেষ ভাব প্রকাশ করে। কোথায়? এটা যেহেতু সাহায্যকারী ভার্ব, তার মানে ভার্বকে কি করে? এই ভার্বগুলো এসে বিশেষ অর্থ প্রদান করে। যেমন ক্যান, আই ক্যান ডু এনিথিং ফর ইউ, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। এনিথিং, যে কোনো কিছু। ঠিক আছে? তাহলে কেন? তাহলে আমি পারি, আমি পারি। যে ক্যানের দরকার, কুডের দরকার। কুডেন্ট ইউ টেল মি, তুমি কি আমাকে বলনি, মানে আমাকে বলবে না, এরকম একটা আবেদন আছে। আমি একটা একটা করে বিশেষ দিচ্ছি আপনাদেরকে। তাহলে মুড মানে ভাব, মাস্তানি, আপনার অন্তরের বিশেষ একটা ভাব প্রকৃতি প্রকাশ করবে এগুলো ভার্ব দ্বারা। এই জন্য এগুলো ভার্ব ছাড়া আপনি কখনোই সুন্দরভাবে কথা বলতে পারবেন না। বাক্যাংশ গঠনে বাক্যের প্রকৃতি ও বাক্যের প্রকৃত স্বাদ, এই দুটা বইয়ে এগুলো সম্পূর্ণরূপে আমি উঠিয়ে আপনাদের জন্য উপস্থাপন করেছি। বাবারা, আল ইস্তিত আতু আরবিতেও হয়, মাইট, মাস্ট, আলা দিয়ে হয়, মুজারেদ দিয়ে হয়, এমবাগি, শুড, ইহতাজু, নিড, প্রয়োজন, এগুলো আরবিতেও হয়। মূলত এরকম সাহায্য করে। আরবিতেও কি করে? সাহায্য করে। আন্তা লা তাস্তাতি আন তাতাকাল্লামা ওয়া কি তাকতুবা, যে আপনি লিখতে পারেন না। এই যে ইস্তিত আসলো, কিন্তু আমাদের পড়া মূলত ইংলিশে। তো এখন এটা হচ্ছে দুই প্রকার। এই যে মোডাল ভার্ব, এগুলো অর্থ কি, কোথায় ব্যবহার হয়, এগুলো প্রায় একই রকমের, সামান্য একটু 19-20 হয়, কিন্তু মূলত ক্যান মানে পারা, কুড মানেও পারা পলাইটের সাথে, তবে মে মানে হতে পারা, মাইট মানে অনিশ্চয়তার সাথে হতে পারা, আর মাস্ট মানে অবশ্যই করতে হবে, এরকম বাধ্যবাধকতা। মানে উইল উড, উইল উড মানে হচ্ছে, উইল মানে ভবিষ্যতের জন্য। আপনারা জানেন উইল ছাড়া পৃথিবী উল্টা গেলেও ভবিষ্যৎ হবে না, উইল মানে বউ। কিন্তু কুড হচ্ছে এরই পাস্ট ফর্ম। এগুলো পাস্ট ফর্ম, কিন্তু পাস্টের অর্থ দিবে না। এগুলো ইসমু জামেদ, কিন্তু কেমন ফেল, এগুলো ফেল, মূলত ফেলের অর্থ দিবে না। এটা পাস্ট হয়েছে কিন্তু পাস্টের অর্থ দিবে না, মাঝে মাঝে শুধু ব্যবহার হয়। এগুলো একটা বিশাল বড় রহস্য, এগুলো যদি না জানেন। তারপরে এই যে এই শব্দগুলো আছে, শ্যাল, শুড, শ্যাল মানে তো শুড মানে উচিত। আপনি যদি ইউ শুড রিড মোর অ্যান্ড মোর, ইউ শুড আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড, ইউ শুড think about this, this is the real scientific thought. It will be accepted all over the world because it is a greatest thought. I believe it
বিকজ ইট ইজ ফর মি। আপনি মাস্তানি দিবেন কিভাবে? সো ইউ শুড থিঙ্ক অ্যাবাউট মি অ্যান্ড মাই থট। আমার এগুলো বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। তাহলে এই যে দেখেন একটা এমনি এমনি গেল, এরপরে ভার্বের সাথে টু দিলে একটা হয়ে যায়। এই যে গঠন দেখেন তো, বি টু মানে হয়, করতে হয়, যেতে হয়, খেতে হয়, এইরকম। হ্যাভ টু এটা জানেন না, ফিউচারের ইয়ে দিবে, করতে হবে, যেতে হবে, খেতে হবে। ওয়াট টু মাস্ট, মাস্টের অর্থে হবে ওয়াট টু, অবশ্যই করতে হবে, যেতে হবে, খেতে হবে। নিড টু প্রয়োজন। গোয়িং টু আই এম গোয়িং টু ওপেন মাই চ্যালেঞ্জ, আমি আমার চ্যালেঞ্জ আমি প্রকাশ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু থ্রো মাই চ্যালেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি আমার কি বলে চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জের বাংলা কি, আমি আমার চ্যালেঞ্জটা ছুড়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, আই ক্যান থ্রো মাই চ্যালেঞ্জ অ্যাওয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি আমার চ্যালেঞ্জটাকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছি। কেন? এগুলো জানতে হবে। তাহলে হ্যাভ টু, ওয়াট টু, নিড টু, গোয়িং টু, ইউজ টু, এটা জানেন না বাবা, করতাম, খেতাম, যেতাম। আই ইউজ টু গো দেয়ার, আমি সেখানে যেতাম। এই যে এই জিনিসগুলো ছাড়া হবে না। কিন্তু আসল জিনিস যে কারণে আপনাদেরকে আমি শিখাচ্ছি সেটা হচ্ছে কি, ভার্বের আসল রূপ, শূন্যস্থানে যেটা দিতে হবে। এই যে যদি মডাল আসে, পৃথিবী উল্টে গেলেও এই মডালের পরে আপনি ভার্বের মূল ফর্ম লাগাতে হবে, বা বেস ফর্ম, বা মূল ফর্ম মানে মূল আসল চেহারা। তার মানে এই ভার্বগুলোর পরে পৃথিবী উল্টা গেলেও পরের ভার্বটাকে আপনি কি করতে পারবেন না, পাস্ট বা অন্য কিছু করতে পারবেন না, প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তাহলে মডালটা আসে, মডাল প্লাস এই যে মূল ভার্ব, মূল ভার্ব। আপনারা পরীক্ষার হলে হোক, যেখানে হোক, পৃথিবীর যেই জায়গাতেই হোক, শূন্যস্থান দেওয়া আছে, মডাল ভার্ব আছে, তারপরে ভার্ব দেওয়া আছে। ওই ভার্বটা ঠিক ওভাবে যেভাবে থাকবে মানে বর্তমান রূপে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যেমন আই ক্যান, ইউ ক্যান থট, তুমি চিন্তা করতে পারো, ইউ ক্যান থট। আর ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস, এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে। এই যে থিঙ্ক, এটা কি প্রেজেন্ট ফর্ম না? এই জন্য এটাই হচ্ছে আসল কথা, যে পৃথিবী যদি উল্টেও যায়, মডাল ভার্বের পরে নট, প্রাইমারি, অক্সিলারি, এই গোটাটা মিলা বলা হয় মডাল ভার্ব। এগুলো এই যে বি, হ্যাভ, ডু, এগুলো কিন্তু এগুলোর পরে হবে না, এগুলোর পরে এই নিয়ম না যে মূল ভার্বটা হবে, এটা না। কারণ আপনারা জানেন যারের পরে আইএনজি হবে কন্টিনিউয়াস হলে, তাই না? তো এগুলো না, এগুলো মডাল, অরিজিনালি যেই মডাল, অনেকে 13টা 14টা, অনেকে বলেছে, এগুলো যদি আসে তাহলে পৃথিবী উল্টা গেলেও তারপরে ভার্বের কি রূপ দিব। চলেন এখন আমরা প্র্যাকটিস করি এবং প্রমাণ করি আমার কথা সত্য হচ্ছে কিনা। এখন বের করেন যতগুলো কোশ্চিন আছে।